আমরা জানি রাস্তা ন্যারো, লোকজন বকা দিতে চলে যাচ্ছে আমাদেরকে, কিন্তু উই ডোন্ট কেয়ার। আমরা ঘুরতে এসেছি, এনজয় করছি এটাই। সো আচ্ছা, এখানে ঢুকতে কি পাসপোর্ট লাগবে? না, আমার আই ডোন্ট থিংক সো, মানে এটা মজা করা। মর্নিং, খুব সকাল সকাল উঠেছি। কালকে রাত্রে ঘুমতে তো দেরি হয়েছিল অবভিয়াসলি। কালকে এসেছিলাম বারান্দা থেকে অনেকক্ষণ আড্ডা, তারপরে ঘুমিয়েছি। তো আজকে সকাল সকাল কটায় উঠেছি? 3টে। সকাল সকাল 3টে উঠেছি, তাও খেয়ালাম 4 বার বাজার। হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট। আমি কিন্তু এই দিক থেকে ক্রমাগত প্রম্পট করছিলাম, ওঠো ওঠো ওঠো। ফাইনালি উঠেছে, রেডি, উই আর রেডি, একদম পুরোপুরি রেডি। তো এই এখন কারণের জন্য আর কি যাচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওয়েদার খুব ক্লিয়ার আছে। হ্যাঁ, হোপফুলি মানে পারফেক্টলি ক্লিয়ার, যেটাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার একদম। হোপফুলি আজকে আমরা সানরাইজটা দেখতে পারবো। আমার ভাগ্য খুব ভালো, এর আগে আমি 6বার এসেছি, 6বারের মধ্যে 4বার সানরাইজ দেখেছি। হোপফুলি আজকেও হবে। অ্যান্ড ক্যাপ্টেনও যাচ্ছে। আমি এর আগে দুবার টাইগার হিল ভিজিট করেছি, 2বার সানরাইজ দেখেছি। তো 2বারের মধ্যে 2বারই আমি দেখেছি। তো 100% অ্যাকুরেসি। তো দেখি আজকেও যাচ্ছি, তো লেটস সি। টাইগার হিল, টাইগার হিলে টাইগার আছে। টাইগার হিলে টাইগার থাকে, বড় বড় টাইগার থাকে। টাইগার হিলে টাইগার থাকে। এটা হচ্ছে তোমার দার্জিলিং এর মনে হতো হাইস্ট পয়েন্ট বলতে পারো সানরাইজের জন্য। আচ্ছা, অ্যান্ড হোপফুলি সমস্ত কিছু ঠিকঠাকই হবে। অ্যান্ড ভালোই হবে, আমার মন বলছে আজকে সমস্ত কিছু ঠিকঠাক হবে। না, ভালোই হবে। শুরুটা যা হলো, সবকিছু এবার ভালোই হবে। ট্রিপের শুরুতেই বাগডোগরা এয়ারপোর্টের ওই ঘটনাটা মনে দাগ কেটে দিয়ে গেল। যদি এখনো ঘটনাটা না জেনে থাকো, দেখে নিও আমাদের দার্জিলিং ট্রিপের এপিসোড 1-এর ভিডিওটা। লিঙ্কটা তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তবে শুরু যাই হোক না কেন, খেয়াল রাখতে হবে ট্রিপের বাকি সময়গুলো যাতে জাস্ট ভালোভাবেই কেটে যায়। তাই প্ল্যানটাকে একটু চেঞ্জ করে আজই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের লোকাল সাইট সিনিংয়ে। আর স্টার্টেড উইথ দ্য মোস্ট অ্যাট্রাকশন, দ্যাট ইজ নান আদার দ্যান টাইগার হিল। টাইগার হিল পৌঁছে গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটতে হয়, প্রায় 2550 মিটার মতন অল্টিটিউড এখানকার। ঠান্ডায় ভোরবেলা হাঁটতে একটু তো কষ্ট হবেই। আমাদের এজে না হলেও একটু সিনিয়র এবং একদম বাচ্চা যারা আছে তাদের একটু কষ্ট হয়, বাট কষ্ট করলে তবেই না পাওয়া যাবে কেষ্টকে। আর আমরাও সেরকম কেষ্টকে পেলাম এক অভূতপূর্ব সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা রূপে। সেদিন টাইগার হিলের সানরাইজ দেখতে দেখতে কেমনই একটা হারিয়ে গেছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর কোনো এক সীমারেখায় এসে পৌঁছেছি, যেখান থেকে স্বর্গকে স্বচক্ষে দেখতে পাচ্ছি আর ফিলও করতে পারছি। হালকা মেঘ আর সূর্যের লুকোচুরি খেলায় শেষমেশ জিত হলো সূর্যের। তারপরেই তার আলো গিয়ে পড়লো পাহাড়ের বুকে। হয়তো না দেখলে ঠিক অনুভব করা যায় না, তাই সবাইকে বলি ঘুরতে যাও, ঘোরার মতন থেরাপি আর কিছু হয় না। সেদিন শুধু আমি একাই হারিয়ে যাইনি, আরও অনেকেই এসেছিল কোভিডকে তোয়াক্কা না করে, যারা জমিয়েছিল পাহাড়ের বুকে ভিড়। কেউ এসেছিল নিজেকে খুঁজতে, আর কেউ এসেছিল নিজেকে হারাতে, আর কেউ গেছিল ফেসবুক আর ইনস্টার জন্য নতুন ডিপি আর পোস্ট খুঁজতে। বাট সবাই এসে একসাথেই জড়ো হয়েছিল ওই পাহাড়ের কোলে। Keith is most important. Keith is most important. First of all, mesmerized. আর কিচ্ছু বলার নেই, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হয়েছে। She is beautiful. And she is beautiful. And finally আমাদের টাইগার হিল কমপ্লিট। সানরাইজেস আমি তাকাতে পারছি না, আমি ওখানে চোখটা, সরি ফর দিস। সানরাইজেস আমাদের কমপ্লিট, ফার্স্ট পার্ট কমপ্লিট। আমাদের বাতাসে লুপ যাওয়ার কথা ছিল, বাট আমরা ওটা একটু পরে যাবো, বিকজ ওখানে আমরা একটু বেশিক্ষণ সময় কাটানোর প্ল্যান করছি। অ্যান্ড দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হয়, এই মুহূর্তে মনস্ট্রি বন্ধ আছে ডিউ টু কোভিড সিনারিও। তো এখন আমরা ডিরেক্টলি তাই হোটেল যাচ্ছি। সো টাইগার হিল কমপ্লিট করে আসলাম। টাইগার হিল থেকে ফেরার পথে অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপ থাকে। তো অ্যাকচুয়ালি এখন কোভিড সিচুয়েশনের জন্য অনেকগুলো স্পট বন্ধ, তো আমাদের কাছে টাইম অনেকটাই আছে, তাই আমরা বাতাসিয়া লুপ এখন যাইনি। আমরা ঠিক করছি বাতাসিয়া লুপে পরে যাব। এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা জাস্ট ফিরলাম আমাদের হোটেলে, এখানে উঠেছি আমরা গোল্ডেন হাইট এনক্লেভস।
তো সেখানে আমরা, এটা হচ্ছে আমাদের রুম এবং রুমের পিছনে ছোট্ট ব্যালকনিটা একদম কিরকম ইন্টেরিয়ারটা একটু দেখাবো সবাইকে। ইন্টেরিয়ার ইজ লাইক কোজি, অনেক গাছ আছে এখানে, ছোট্ট একটা গার্ডেন টাইপের বানানো হয়েছে, বিভিন্ন ধরনের গাছ। আর এখানে দার্জিলিংয়ে একটা কনসেপ্ট আছে যে সবাই অর্গ্যানিক ফুড খায়, তো কিছু কিছু অর্গ্যানিক মানে ভেজিটেবলসেরও এখানে গাছ রয়েছে। আর যেটা মেন অ্যাট্রাকশন অফ দ্য ব্যালকনি সেটা হচ্ছে 3, 2, 1 গো, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন এটা ব্যালকনিতে রয়েছে। আর আমি জাস্ট হ্যাভিং দ্য টি, দ্য মর্নিং টি এখান থেকে। তো এটা একটা আলাদা ফিলিংস, মানে কাঞ্চনজঙ্ঘাকে এইভাবে কখনো সিরিয়াসলি বলছি, মানে অবভিয়াসলি ক্লিয়ার দেখেছি, কিন্তু এতটা ক্রিস্টাল ক্লিয়ার এবং এতটা পারফেক্টলি আই হ্যাভ নেভার সিন। টাইগার হিলেও এর আগে গেছি, বাট টাইগার হিলে আজকে যে ভিউটা ছিল দ্যাট ওয়াজ পারফেক্টলি ওকে। আর তার সাথে এই ভিউটা, আরেকটা জায়গা আছে সেটা কালকে রাত্রে আমরা গেছিলাম, সেটা ক্রমশ আস্তে আস্তে আমরা রিলিজ করব, সেটা হচ্ছে সারপ্রাইজই থাক তাহলে। সো আপাতত এই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে দেখতেই আমরা আমার চাটা কমপ্লিট করি। Good morning, Darjeeling. Now we are going to Cave Winters. We'll have some breakfast, then we'll proceed further. More 7-point sightseeing. We'll cover it accordingly. Hopefully everything will be sorted out very soon and everything will goes on very soon. Cave Winters এর প্ল্যানিংটা কবে থেকে করছিলাম? Cave Winters এর প্ল্যানিংটা আমাদের অলরেডি প্রি কোভিডই চলছিল একদম, কারণ যে আমরা এরকম একটা ট্রিপ মারব, তো সেটা ফাইনালি হয়েছে। অ্যান্ড সিরিয়াসলি ভালোই লাগছে। অ্যান্ড দেখি বাকি সাইড। কেভ উইন্টার্সের ভিডিও শুটের সময় উই ফেস সাম টেকনিক্যাল গ্লিচ, যার দরুন আমাদের ভিডিওতে কোনো অডিও আসে না, অ্যান্ড উই আর রিয়েলি সরি ফর দ্যাট। তাও আমরা তোমাদেরকে কিছুটা ডিটেলস দিয়ে রাখি। আমরা ওখানে খেয়েছিলাম চিকেন অ্যান্ড পর্ক সসেজ উইথ এগ পোচ অ্যান্ড পর্ক বেকন উইথ এগ পোচ। প্রাইস অ্যান্ড আদার ডিটেলসগুলো ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখলাম। বেলা 11টার সময় বাবু ইংলিশ ব্রেকফাস্ট করে এখন যাবে সাইট সিন ভিজিট করতে। সত্যিটা আমাদের অনেক লেট হয়েছে ব্রেকফাস্ট করতে, আমাদের একটু লেট হয়েছে, বাট আমাদের অনেকগুলো সাইট সিন আছে, আমরা সেই সাইট সিনগুলো করবো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আরে আমরা দার্জিলিং এসেছি, একটু ক্যাজুয়াল হয়ে ঘুরবো। ঘুরতেই এসেছি না, লেট হতেই পারে। আসলে ইম্পর্টেন্ট হচ্ছে এই মোমেন্টসটাকে এনজয় করা, আর সেটা আমরা করছি। ছোটোখাটো এই জিনিসগুলো হবে, অত পাংচুয়ালিটি মেনটেন করা যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা আমাদের এখন নেক্সট যেটা যাচ্ছি আমরা, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল যাব। হ্যাঁ, আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। খোলা আছে। ওকে, গুম মনাস্ট্রি ডিউ বন্ধ। টু কোভিড সেই সময় রোপওয়ে সহ অনেক স্পটই বন্ধ ছিল, বাট এখন যদি তোমরা ভিজিট করো তাহলে হয়তো সবকটা স্পটই ঘুরে দেখতে পারবে। আদেশের রূপে একটু রিল্যাক্স করবো, কাঞ্চনজঙ্ঘা দেখবো, বিউটি দেখবো, একটু রোম্যান্স করবো, তবে তো মজা, তাই না? কি হলো ক্যাপ্টেন? একদম। আর আমি সদা সিঙ্গেল মানুষ, আমার রোম্যান্স করা তো একজনকে লাগবে। আর সেটা কিন্তু মনে কিন্তু প্রচুর প্রেম, মনে প্রেম তো থাকবেই। যাদের মনে প্রেম তারাই সিঙ্গেল হয়, যাদের মনে কম প্রেম তারা কিন্তু সিঙ্গেল হয় না। এটাই সমস্যা। তো যেটা বলছিল যে অনেকগুলো জায়গা বন্ধ আছে, তো একটাই কথা বলছি, যেটা চাইছো সেটা না পেলে যেটা পাচ্ছো সেটাকে চাহিদা বানিয়ে নাও, দেখবে এনজয় করতে পারবে। একদমই। কালকে সন্ধ্যাবেলা আমি স্বামীর কাছে বলেছিলাম একটা ফিশ পাকোড়া খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছিল লিটারেলি। যখন রোহিণীতে ছিলাম তখন আমি বলেছিলাম ফিশ পাকোড়া খাবো, তো আমাকে বললো কালকে একটা জায়গায় নিয়ে যাবো, এটুকুনি বলে ছেড়ে দিয়েছিল। আজকে বলছে ফিশ পাকোড়া নাই, তো পিস পাকোড়াতে নিয়ে এসেছি। মানে কোনো মানে হয়, মানে কোথায় ফিশ পাকোড়া আর কোথায় পিস পাকোড়া, মানে তুমি না এই অসম্মান করাচ্ছে। ফলো করো। এখানে জাপানিজ টেম্পল আছে, জাপানিজ টেম্পল না এটা, প্রথমত এটা বুদ্ধা টেম্পল। পিস পাগোডা, আর যারা জানেন না, এটা বেসিক্যালি ওই বুদ্ধর যে শান্তিবাণী হয় না, মানে সেখানে তখন উনি যেভাবে করেছিলেন আর কি, তো সেই জায়গা থেকে মানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তো তার হিসেবে একটা স্তম্ভ বানানো হয় আর কি। তো এটাও একটা, এটা দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট পয়েন্ট। মানুষ খুব পিসফুল জায়গাটা, ওই জন্যই তো পিস পাগোডা নাম। পিস পাকোড়া নাম। বুদ্ধের বাণী যখন চলবে সেখানে পিসফুলি হবে, এটাই স্বাভাবিক না? তাহলে আর লেট করবো না, ফলো করো। এটাই তো জাপানিজ টেম্পল। আমার মনে হচ্ছে এখানে কিছু খাওয়ান দাওয়ানের ব্যবস্থা
জিনিসের মধ্যে পেট ভরে গেছে, আমাদের আর লাগবে না। দেখেছো না? বাঙালি তো যেখানেই যায় আগে প্রসাদ খোঁজে, মন্দির দেখলেই আগে প্রসাদ খোঁজে। আমি একটা চেয়ার টেবিল দেখেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আরে আমার খিদে নেই, সিরিয়াসলি বলছি। আমি খেতে ভালোবাসি, এটা ঠিক কথা, বাট আমার খিদে নেই। বাট এখানে হচ্ছে আর কি কিছু একটা, বুঝতে পারছি না কি হচ্ছে। এই জায়গাটাতে আমি আগে এসেছি, ওটা হচ্ছে পিস পাগোড়া আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো আগে পিস পাগোড়াটা ঘুরে, পিস পাগোড়া ওখানে দেখা যাচ্ছে জেনারেলি, আগে মানে একটা বৌদ্ধ স্তম্ভ বলাই যায় আর কি। আগে পিস পাগোড়া ঘুরে এসে তারপরে জাপানিজ টেম্পলে যাবো। হ্যাঁ মানে প্রথমে পিস পাগোড়া যাই, তারপর আমরা আচ্ছা, এখানে ঢুকতে কি পাসপোর্ট লাগবে? না আমার আই ডোন্ট থিঙ্ক সো। মানে একটা মজা করার লিমিট আছে ইন্ডিয়াতে থেকে, মানে এগুলো কোনো মানে। আচ্ছা বাই দ্য ওয়ে, জাস্ট একটা কাইন্ড ইনফরমেশন, এখানে আপনার এমনি কোনো রকম কিছু পাসপোর্ট লাগবে না। আর ওটা ইট ওয়াজ এ জোক, যেহেতু জাপানিজ টেম্পল, তো ওয়েস্ট বেঙ্গলে জাপানিজ টেম্পল, তাই আমি এটা জোক করে দিই ওটা সেটাই। পাসপোর্ট লাগবে কিনা এটা ওরকম কোনো আইডিয়া লাগে না। সত্যি কথা বলো, আমার টেম্পলটা বারে বারে খাবারের টেবিলের দিকে চলে যাচ্ছে, মানে আমাকে খেতেও দেবে না। মানে এগুলো কি মানে হয়? ঠিক আছে চলো, ইংলিশ ব্রেকফাস্ট করেছে আবার জাপানিজ ব্রেকফাস্ট করে, মানে ইংলিশ ব্রেকফাস্ট করেছি এবার জাপানিজ খাবো। আরে লাইফে ট্রাই করতে হয় বিভিন্ন জিনিস, তাহলে মজা আসে। আপনারাই বলুন তো, জানাবেন কিন্তু কমেন্ট করে ঠিক বললাম কি না। হ্যাঁ এখন কি রিটায়ার্ড না? আচ্ছা একটা ইনফরমেশন শেয়ার করে দিই, আমরা ভুল করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিলাম, কিন্তু বেসিক্যালি এটা ঘুরতে হয় ক্লকওয়াইজে অ্যাজ পার দেয়ার ফেথ, মানে বুদ্ধিস্ট ফেথ অনুযায়ী। তো যারা আসবেন এটা ইনফরমেশনটা দেয়, ইনফরমেশন আগে থেকে আমরা দিলাম। আমরা ভুল করেছি, তো আপনারা ভুলটা করবেন না। একটা ইনফরমেশন শেয়ার করে দিই, যারা প্রে করতে আসছেন এখানে, একটা স্কার্ফ আছে, সেটা ভগবান বুদ্ধর নামে রেসপেক্টফুল ওনারা সেটাকে থ্রো করছেন। সো দিস ইজ আ প্রসেস। অনেক মজা করেছি, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগছে। জাপানিজ টেম্পলে এন্টার করেছি, এন্ট্রান্স ডোরটা মানে এটা বেসিক্যালি খুব একটা হিস্ট্রি জানি না, সম্ভবত এটা একটা ওয়ান কাইন্ড অফ বুদ্ধিস্ট টেম্পল, বাট ইটস আ মিক্সচার অফ জাপানিজ কালচার অ্যান্ড অল দ্যাট। আমরা ফাইন্ড আউট করি গিয়ে। ইটস কাম ফলো। খুব সুন্দর একটা মেসেজ লেখা আছে, নো নিউক্লিয়ার ওয়েপন্স ইন আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড। ইটস আ সুপার মেসেজ। একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করি।
আমরা যেটা জানতে পারলাম এখানকার একজন নান ছিলেন সন্ন্যাসিনী, তো ওনার থেকে জানতে পেলাম যে উনি হলেন ফুজি গুরুজি। মহাত্মা গান্ধীর যখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য উনি এবং মহাত্মা গান্ধীর একটা কোলাবোরেশন ছিল সেই সময়, এবং বুদ্ধিজমের যে একটা অ্যাসপেক্ট, তার যে একটা কালচারাল অ্যাসপেক্ট আছে এবং তার যে একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজিটা প্রতিষ্ঠা করার জন্য উনি বিভিন্ন জায়গায় একটা মানে ওনার আইডিওলজি হিসাবে সেগুলো বারবার ধরে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন, অ্যান্ড সেটা মানে করেছেন বেসিক্যালি। তো যার ফলে ওনার সম্মানের জন্যই একটা টেম্পল বানানো হয়েছে। এখানে অনেক দেখতে পাবেন যে জাপানিজ কালচার অনেক কিছু আছে। বেসিক্যালি উনি বুদ্ধিজমকে প্রমোট করেছেন এবং উনি ওয়ান অফ দ্য পাইনিয়ার বলা যেতে পারে ইন ফ্রন্ট দ্যাট এরিয়া, যেটা আমরা জানতে পারলাম। খুব সুন্দর একটা জায়গা, অত্যন্ত শান্তি আছে। যারা প্রথমবার দার্জিলিং আসবেন তারা অবশ্যই এখানে আসবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। পিস প্যাগোডা জাপানিজ টেম্পল থেকে আমরা সবাই ফেথ আর পিসের ওপর একটা অদ্ভুত লেসন পেলাম। বুঝলাম বেঁচে থাকতে আর বড় হতে গেলে ইগো ওয়ার্ডটাকে ডিকশনারি থেকে মুছে ফেলতে হবে। এই ভাবনা নিয়েই আমরা এগোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সো স্টে টিউনড উইথ আস অ্যান্ড ফর মোর আপডেট অফ দিস ট্রিপ কি ফলোইং আস। অ্যান্ড ইয়েস, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর হাংরি ভিশনের যে কোনো আপডেট সরাসরি তোমরা পেয়ে যাবে ফেসবুক আর ইনস্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। আর যদি তোমারও ঘুরতে আর খেতে ভালো লাগে তাহলে তুমিও জয়েন করতে পারো আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ হাংরি ভিশনে। সবকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজ তাহলে এখানেই শেষ, ফিরছি খুব তাড়াতাড়ি।